আমার ভিডিও মেক করা দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, অনেকে না বাট দু একটা আপু ভাইয়া জিজ্ঞাসা করেছেন আমার গ্রামের বাড়ি কোথায় বা আমি কোথাকার মেয়ে। কারণ আমি দুই টাইপের কথা বলি, মানে দুইটা ভাষা ব্যবহার করি আমার ভিডিওতে। একটা হচ্ছে ময়মনসিংহের ভাষা, আরেকটা হচ্ছে এখন যেভাবে কথা বলছি এইটা। তো এটা নিয়ে আজকে আপনাদের উত্তর দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে রাতে তো বেশ বৃষ্টি হয়েছে, তো সেজন্য আমি একটু ওয়েদারটা এনজয় করার জন্য ছাদে চলে আসলাম। আর ছাদে এসেছি যখন একটা ব্রাশ নিয়ে ব্রাশ করব সেজন্য। এখানে এসে দেখি আমার ছাদের অবস্থা একদম 12টা বেজে আছে। গাছের অবস্থা খুবই খারাপ, মানে গাছে পাতা টাতা পড়ে আছে। তারপর হচ্ছে এই রঙ্গন গাছটার মাটি একদমই মানে সরে গেছে, কারণ উপরের ছাদের যে পাইপ দিয়ে উপরের ছাদের পানিটা পড়ে সেটা একদম আমার এই গাছের উপরেই পড়ছে, যে কারণে আমার এই গাছের মাটিগুলো একদমই সরে গেছে। তো ভাবলাম আচ্ছা এটাকে একটু ঠিক করি। আর এর মধ্যেই একটা জবা ফুল দেখলাম কি সুন্দরভাবে পড়ে আছে, আমি আবার ওকে একটু উঠিয়ে নিলাম। আর এখানে আমি দেখছিলাম যে অন্য আর সব গাছগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তো এখানে পুরোটা ছাদই দেখলাম একেবারে ময়লা হয়ে আছে, মানে পাতা টাতা পড়ে। তো ভাবলাম ঠিক আছে আজকে একটু ছাদটাকে পরিষ্কার করে নিই। তো যেই কথা সেই কাজ, একটা ঝাড়ু আর একটা বেলচা নিয়ে চলে আসলাম আমি ছাদে, কারণ এখন ছাদটাকে পরিষ্কার করবো সেজন্য। কেউ আবার ঝাড়ু বা বেলচা দেখে বলবেন না যে এগুলো এত নোংরা কেন, আসলে এগুলো দিয়ে আমি যেহেতু ছাদ পরিষ্কার করি এগুলো বাহিরেই থাকে, সেজন্য এগুলোর এই অবস্থা। তো চলেন রেডি হয়ে যাই আর আপনাদের প্রশ্নেরও উত্তর দিয়ে ফেলি। আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, আর কিশোরগঞ্জের ভাষা অনেকটাই হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা এই আঞ্চলিক ভাষাগুলো যেরকম হয়, তো আমার কিশোরগঞ্জের ভাষাগুলোও ঠিক সেই রকম। আমি খুব একটা আমার গ্রামের ভাষায় কথা বলতে পারি না, তবে কন্টেন্ট মেক করার ক্ষেত্রে চেষ্টা করি যে একটু আমার গ্রামের ভাষায় কথা বলার। তো চেষ্টা করি আর কি, যে যতটুকু হয়। আমার অনেক ভুল হয় আমি জানি, কিন্তু তারপরেও আমার গ্রামের ভাষায়, আমার বাবার বাড়ির ভাষায় কথা বলতে ভীষণ ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ধামরাই, তো ধামরাইয়ের ভাষা একটু অন্যরকম, কিন্তু হয়তো বা আমি ওরকমভাবে ভিডিওতে এখনও বলি নাই বা বলা হয় না। তো আমি সচরাচর যেভাবে আমরা কথা বলি সেটা দিয়েও অনেক সময় দেখা যায় মেক করে ফেলি, যেহেতু এখন করছি। আর এই হচ্ছে আমার গ্রামের বাড়ি আর আমার শ্বশুরবাড়ি। অবশ্য আমি বড় হয়েছি, মানে আমার ছোটোবেলা কেটেছে ঢাকাতে, তো সব মিলিয়ে ঝিলেই আসলে আমার ভাষাটা বলা হয়, আমি সব দিকের ভাষায় বলতে পারি। এখানে কথা বলতে বলতে কিন্তু আমি ছাদের দেখেন কতগুলো করে ময়লা বের করছিলাম। কিছুদিন পর পরই ছাদ ঝাড়ু দিতে হয়, তা না হলে অনেক ময়লা পড়ে যায়। আর উপরেও যেহেতু গাছ আছে সেগুলার পাতাগুলোও পড়ে। আবার দেখা যায় যে ছাদে যেহেতু গাছ লাগাই সেগুলোর ময়লাও আছে, তো সবগুলো আমি উঠিয়ে একটা বস্তার মধ্যে ভরে রাখছিলাম। আর আমি এক পাশ করে ঝাড়ু দিয়ে উঠিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক বাতাসের জন্য আমি ভালোভাবে ঝাড়ু দিতে পারছিলাম না। আর এখানে দেখেন আপনাদের ভাইয়ার রেডি হয়েও তার একটা অভ্যাস, এখানে এসেই সে এই থাইতে ওনার ফেসটা দেখে, মানে ওনার ঘরে তো কোনো ড্রেসিং টেবিল নাই, সেজন্য উনি এখানেই রেডি হয়ে যায়। যাই হোক, একটু মজা করলাম। আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমি আবার ছাদের এই পাশটাকে ঝাড়ু দিতে চলে আসলাম। আর এই যে আমার কাজ অলমোস্ট অনেকটা শেষের দিকে, মানে আমি 3 অংশে ছাদটাকে ঝাড়ু দিয়ে শেষ করলাম। তো অনেক রোদ উঠে গেছে, এখন আর ভিডিও মেক করতে ভালো লাগছে না। তাড়াহুড়ো করে আমি জাস্ট এখন ময়লাগুলোকে উঠিয়ে নিব। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটু আমার পেজে ফলো দিয়ে দিবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন।